সকলের জন্য চিন্তা করতে হবে। আমরা যাই করি জীবনে, আমার জীবনে আমার যা পাওয়া আরেকজনেরও তো পাওয়া আছে। সব কিছু চিন্তার মাধ্যমে যদি সেই চিন্তাটা আমরা ধারণ করতে পারি আজকের দিনে, তাহলেই বোধহয় আজকের দিনে সার্থকতা। বাজেটটা 11 তারিখ, বাজেট দেবো তো তখন দেখতে পাবেন। এখন বাজেট কি হবে কি করে বলবো। ঈদের অর্থনীতি অবস্থাটা কেমন বাংলাদেশে এখন যে একটা তেল? না, আমি তো মনে করি এইবার তো দ্রব্যমূল্য কমেছে বরঞ্চ। আমাকে যেটা আমার যতটুকু জানা, এইবার দ্রব্যমূল্য তো বাড়েনি, বরঞ্চ কিছু কমেছে। কোরবানির ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য কমেছে। সাধারণত কোরবানির সময় দাম বাড়ে, এবার কিন্তু কমেছে। সুতরাং আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা করছি আমরা, যাতে বাংলাদেশের অর্থনীতির সুফল তো সাধারণ মানুষ পেতে হবে। খালি প্রবৃদ্ধির কথা চিন্তা করলে তো হবে না। এই প্রবৃদ্ধির মাধ্যমে দেশের সাধারণ মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করতে হবে, অর্থনীতির সুফল পেতে হবে। আমরা সবাই স্যাক্রিফাইস করে অন্যের কথা ভাবতে হবে। আজকের দিনের মূল ভাবনা তো এটাই। আমরা ত্যাগ করা শিখতে হবে। নিজে ত্যাগ করে অন্যের জন্য কিছু করতে হবে, দেশের জন্য করতে হবে, মানুষের জন্য করতে হবে, প্রতিবেশীর জন্য করতে হবে, এবং সবার প্রতি সম্মান করার যে ইচ্ছা সেটা প্রকাশ করতে হবে। দেশে দুইটা অন্যতম ধর্মীয় যে অনুষ্ঠানের অন্যতম অনুষ্ঠান, এটা আজকে তো স্যাক্রিফাইস। আমরা সবাইকে স্যাক্রিফাইস করতে শিখতে হবে। এটার জন্য একটু সময় চাইতে আমি দেশবাসীর কাছে সব আবেদন করছি, একটু সময় দিতে হবে। কারণ একটা ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় আনা, তারপরে সামনের দিকে এগিয়ে যাওয়া, সমৃদ্ধির পথে একটু সময়ের প্রয়োজন। দেশের মানুষের কাছে, জনগণের কাছে আমাদের একটি আকুতি, একটি আবেদন, এই সময়টুকু আমাদেরকে একটু দেন। আমরা নির্বাচিত সরকার, আমরা আপনাদের কাছে দায়ী। আপনাদের কল্যাণে একটা সরকার, এটা কল্যাণকর রাষ্ট্রের প্রতি আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, সবাই মিলে আমি আশা করি একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যে একে অপরের প্রতি সম্মানবোধ, ভালোবাসা, রেসপেক্ট, এটা তো আমাদের গুরুত্বপূর্ণ। এইসব দিন আজকের মতো একটা দিন আমাদেরকে এগুলোই শেখায়, ত্যাগ স্বীকার করা। খালি গরু জবাই করে গরুর মাংস খাওয়া তো না, এটা একটা ত্যাগের দিন। এবং এই যে ত্যাগ যারা করেছিল তার পরিপ্রেক্ষিতে তো আজকে ঈদ উল আজহা আমরা পালন করেছি। এবং ওই ত্যাগ, আমাদের ত্যাগের যে মহিমা, সেটা ধারণ করতে হবে। তো আজকের দিনে আমি সবাইকে বলবো, অনুরোধ করবো, দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। তো এটার আজকের দিনটার গুরুত্ব হচ্ছে একটা ত্যাগের বিষয়। সবাইকে ত্যাগের পথে, ত্যাগের মাধ্যমে প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, দেশ, এর মাধ্যমে আমাদেরকে সবার জন্য কিছু করতে হবে। সব কিছু আমাকে পেতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো দ্রব্যমূল্য যদি তাদের আওতার বাইরে চলে যায়, সেখান থেকে তো তারা বঞ্চিত হয়। আমরা চেষ্টা করছি যে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য, আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আশা করি ক্রমান্বয়ে দ্রব্যমূল্য কমে আসবে। একটু সময় দিতে হবে। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে, তারপরে দেশের আমরা যে অর্থনীতি বিগত সরকারগুলো থেকে পেয়েছি, একটি ভঙ্গুর অর্থনীতিকে আগে সঠিক জায়গায় আনতে হচ্ছে, তারপরে সমৃদ্ধির পথে যাব ইনশাল্লাহ।